এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সেন্সাস 2027 গৃহ সেন্সাস শুরু হতে চলেছে। আপনারা জানেন সেলফ এনুমিনেশন শুরু হয়ে গেছে এবং 15 তারিখের পরে থেকে এনুমিনেটাররা বাড়ি বাড়ি যাবেন। তো এখানে একটি সমস্যা হচ্ছে এনুমিনেটারদের নিকট বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। এই ইনপুটটি কিভাবে হবে, তো আমরা সরাসরি পুরো বিষয়টি দেখে নিই। আরেকটি বিষয় হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বারটি নিষ্ক্রিয় থাকবে, এটি স্বয়ংক্রিয়ভাবে ক্রমবর্ধমান হতে থাকবে। এই লাইন নাম্বারটি এখানে থাকবে, সেটি অটোমেটিক্যালি ক্রমবর্ধমান হতে থাকবে। এটি গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহগণনা অ্যাপের পরবর্তী সকল স্ক্রিনের উপরে বাম কোণে প্রদর্শিত হবে। আপনি পরবর্তী করবেন ও অটোমেটিক্যালি ও চেঞ্জ হতে থাকবে। এবার বাড়ির নম্বর আপনি কিভাবে প্রদান করবেন, কোথায় প্রদান করবেন? স্থানীয় প্রশাসন কর্তৃক প্রদত্ত নম্বর ব্যবহার। একজন গণনাকারী এমন কিছু বাড়ির সারিতে পৌঁছান যেখানে স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা ইতিমধ্যে নম্বর দেওয়া রয়েছে। সরকারি স্থানীয় সংখ্যাগুলো যেভাবে উল্লেখ আছে ঠিক সেইভাবে নথিভুক্ত করুন। নতুন কোনো সেন্সাস গৃহ নম্বর প্রদান করবেন না। এবার বাড়ির নম্বরগুলো আপনি কিভাবে দেবেন? নতুন সেন্সাস গৃহের নম্বর প্রদান। একজন গণনাকারী এমন একটি এলাকায় যান যেখানে বাড়িগুলোতে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক কোনো নম্বর প্রদান করা হয়নি। যেখানে নম্বর দেওয়া নেই বা অসম্পূর্ণ রয়েছে সেখানে ধারাবাহিকভাবে সেন্সাস গৃহ নম্বর প্রদান করুন। বাড়ির নম্বর কোন কাঠামোটি বাড়ি হিসাবে গণ্য হবে না তার ব্যাখ্যা। খোলা জায়গায় বা প্লট, ছাদবিহীন, নির্মাণাধীন স্থান এমন কোনো কাঠামো যেখানে বসবাস করা সম্ভব নয় সেগুলোকে বাড়ি হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না। এটা বাড়ি হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না। একটা বাড়ি কাঠামো তৈরি হচ্ছে, পাঁচিল দেওয়া রয়েছে, কিছু জায়গায় ইট রয়েছে, একটা তাঁবু রয়েছে, সেটা বাড়ি হিসাবে গণ্য হবে না। কিন্তু বাড়ির একটা স্ট্রাকচার থাকবে, যা ছাদ থাকবে সেখানে বসবাস করা যেতে পারে ঠাঁই হিসাবে কোনো পরিস্থিতিতে, সেটা সঠিক। বিশেষ গুরুত্বপূর্ণ সাধারণত ভুল বিভ্রান্তি। পৌরসভা কর্তৃক প্রদত্ত নম্বর বনাম জনগণনা কাঠামো, স্থানীয় কর্তৃপক্ষের সম্পত্তি সংক্রান্ত প্রশাসনিক কর্মে প্রয়োজনে খোলা জায়গা বা প্লটগুলোতে নম্বর প্রদান করতে পারে, তবে এই স্থানগুলো সেন্সাস গৃহ নম্বর প্রদান করবেন না। সেন্সাস গৃহ নম্বর শুধুমাত্র যথাযথ পরিকাঠামোর ক্ষেত্রে প্রযোজ্য। বাড়ির নম্বর, বাড়ি ও সেন্সাস গৃহের নম্বর প্রদান বলতে বোঝায় যে গৃহ তালিকা ব্লকের মধ্যে অবস্থিত প্রতিটি বাড়ি এবং সেন্সাস গৃহ যেন একটি সুশৃঙ্খলভাবে একটি নম্বর ধারণ করা হয়। বাড়ির নম্বর যেটিকে আমরা বলবো বিল্ডিং নাম্বার, আর সেন্সাস গৃহ নাম্বার গৃহ তালিকা ব্লকের মধ্যে অবস্থিত সেন্সাস গৃহ নাম্বার কীভাবে আমরা দেবো চলুন আমরা দেখে নেই। বাড়িটি থেকে কি কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা পৌরসভা কর্তৃক নম্বর প্রদান করা হয়েছে? হ্যাঁ, বিদ্যমান নম্বরটি লিপিবদ্ধ করুন। যে নম্বরটি ইতিমধ্যে দেওয়া রয়েছে সেটি আপনি লিপিবদ্ধ করুন। না অসম্পূর্ণ, একটি নতুন সেন্সাস গৃহ নম্বর প্রদান করতে হবে। আপনি এগিয়ে যান, ম্যাক্সিমাম বাড়িতে নতুন সেন্সাস গৃহ নির্মাণ করতে হচ্ছে। বাড়ির নম্বর কিভাবে প্রদান করবেন দেখুন। ব্যতিক্রমী পরিস্থিতিতে মোকাবিলা, নতুন করে চিহ্নিত বাড়ি। যদি দুটি বিদ্যমান বাড়ির মধ্যবর্তী স্থানে কোনো নতুন বাড়ির সন্ধান পাওয়া যায়, আপনি হয়তো দেখা গেল ওই বাড়ির নাম্বার 10 দেওয়া রয়েছে, আরেকটা বাড়ির নাম্বার দেওয়া হচ্ছে 11, এর মাঝখানে আপনি একটা নতুন বাড়ি চিহ্নিত করতে পারলেন, তাহলে সেখানে সেটি কি করবেন? প্রথমে ছিল 10, দেখেছেন এখানে 11, নতুন চিহ্নিত বাড়ি আপনি এখানে দেখলেন, তাহলে ওটা হয়ে যাবে 10/1। এক্ষেত্রে নতুন বাড়ির নম্বর হবে 10/1। এর ফলে প্রথমে প্রদত্ত নম্বরের ধারাবাহিকতা বজায় থাকে। সেন্সাস গৃহ নাম্বার, সেন্সাস গৃহ নাম্বার আপনি কিভাবে ইনপুট করবেন? যেটি সেন্সাস হাউস নাম্বার বা সেন্সাস গৃহ নাম্বার। সেন্সাস গৃহ নাম্বার সর্বদা মনে রাখবেন 4 সংখ্যার হয়ে থাকে। সেন্সাস গৃহ নাম্বার সি, সেন্সাস গৃহ বি এবং সেন্সাস গৃহ এ একটি নির্দিষ্ট বিল্ডিংয়ের মধ্যে এটি অবস্থিত। উপরের তলা, নিচের তলা এবং একদম 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 উপরে, তারপরে ফার্স্ট ফ্লোর, তারপরে একদম গ্রাউন্ড ফ্লোর, এরকমভাবে রয়েছে। তো এখানে আমরা যদি দেখে নিই পুরো বিষয়টি, তাহলে আমরা বুঝতে পারবো। সেন্সাস গৃহ নম্বরের অবশ্যই একটি 4 অঙ্কের সংখ্যা হতে হবে। প্রয়োজনে সংখ্যা শুরুতে শূন্য ব্যবহার করে নম্বরটিকে 4 সংখ্যার করতে হবে। যদি 1 হয় তাহলে আপনি 0001 করে দেবেন। যদি 23 হয় তাহলে 0023 করবেন। যে কোনো পরীক্ষায় 4 সংখ্যার হবে সেন্সাস গৃহ নাম্বার। এরপর আমরা গুরুত্বপূর্ণ বিষয় সেন্সাস গৃহ নাম্বার প্রদান কিভাবে করবেন। নিয়ম 1, শুরু গৃহ। গৃহতালিকা ব্লকে চিহ্নিত প্রথম সেন্সাস গৃহটি। গৃহতালিকা ব্লকেই বিল্ডিংয়ের মধ্যে, একটি বিল্ডিংয়ের মধ্যে যে সেন্সাস গৃহটি হবে তার 001 প্রদান করুন। CN1 লিখুন, তারপরে গৃহ যেটি আছে সেই নিয়ম 2, এই নম্বরে প্রদানের প্রক্রিয়াটি একটি ধারাবাহিক ক্রমবর্ধমান পদ্ধতি অনুসরণ করবে। 001, 002, 002 এবং 003 আপনারা এইভাবে একই বিল্ডিংয়ের মধ্যে এইভাবে গৃহগুলো দিয়ে যান। CN1/0002 দুটো গৃহ রয়েছে। তারপরের বাড়িতে আপনি গেলেন CN2, দেখা যাচ্ছে গৃহ রয়েছে 4টি, সেখানে আপনি ইনপুট করুন 003। এইভাবে আপনি পরপর যেতে থাকবেন। গৃহ নাম্বার
সেন্সাস হাউস নাম্বার কখনো পরিবর্তন হবে না, অটোমেটিক্যালি ওরা দিতে থাকবে, কিন্তু বিল্ডিং নাম্বার আপনার পরিবর্তন হবে, সেটা CN1 CN2 করে এইভাবে। বাড়ি ও সেন্সাস গৃহ দেখুন, অবশ্যই সাথ থাকতে হবে, খোলা জায়গা বা প্লট সমূহের আওতাভুক্ত হতে হবে। প্রথম স্থানীয় নম্বর ব্যবহার করুন, যদি বাড়ির নম্বর না থাকে তবে সুশৃঙ্খলভাবে সেন্সাস গৃহের নাম্বার প্রদান করুন। নতুন করে চিহ্নিত বাড়িগুলো একটি সাব নম্বর প্রদান করুন, যেটি আগে বললাম। সেন্সাস গৃহ একটা বাড়ি আর একটা হচ্ছে সেন্সাস গৃহ, বাড়ির মধ্যে সেন্সাস গৃহ, এটি সবসময় একটি 4 অঙ্কের সংখ্যা হবে। এটি একটি সম্পূর্ণ গৃহতালিকা ব্লকের মধ্যে ক্রমবর্ধমানভাবে অগ্রসর হবে। এই নম্বর 001 থেকে শুরু হবে। প্রতিটি নতুন বাড়ির ক্ষেত্রে এই ধারাবাহিকতা পুনরায় শুরু করতে হবে না। বিষয়টা দেখুন, নতুন করে চিহ্নিত বাড়ির 10-1 মধ্যের ঘরগুলো সংশ্লিষ্ট গৃহতালিকা ব্লকের সর্বশেষ সেন্সাস গৃহের ক্রমিক নম্বরে পরবর্তী নম্বরগুলো প্রদান করতে হবে 0154। ধরুন আপনি নতুন করে যে বাড়িটি পেয়েছেন, সেই বাড়িটিতে আপনি কি করবেন, হতে পারে আপনি গৃহ মানে বাড়ির নাম্বার দিয়েছেন 10/1, বাড়ির নাম্বার দিয়েছেন 10/1, ওদের বাড়ির নাম্বার ছিল 10 আর এদের বাড়ির নাম্বার যেটা বিল্ডিং নাম্বার ছিল 11, আপনি নতুন বাড়ির নাম্বার দিয়েছেন 10/1, নতুন বাড়ি আপনি একটা পেয়েছেন, কিন্তু সেই নতুন বাড়ির মধ্যে কিছু সেন্সাস গৃহ রয়েছে। তাহলে আপনি ধরুন 10 নম্বর বাড়িতে সেন্সাস বা 11 নম্বর বাড়িতে, 10 নম্বর বাড়ি না, আপনি 11ই চলে গেছেন, আবার 10 আগে ফিরে এসেছেন, মাঝখানে পেয়েছেন বলে 11 নম্বর বাড়িতে আপনি দেখা যাচ্ছে ওখানে পেয়েছেন 130 নম্বর গৃহ আপনি ওখানে করে রেখে এসেছেন। তাহলে এই 10 নম্বর এক বিল্ডিংয়ের ক্ষেত্রে সেন্সাস গৃহ নম্বর ওখানে 130-এ শেষ করছেন 11, আর 10-1-এ যে বাড়িতে এখানে আপনি শুরু করবেন 131 থেকে। ক্রম অনুযায়ী চলতে থাকবে এইভাবে। সেন্সাস গৃহ নাম্বার পরিবর্তন হবে না, ক্রম অনুযায়ী বাড়তে থাকবে। স্বগণনা রেফারেন্স আইডি কীভাবে স্বগণনা করতে হয় সেই বিষয়টি এখানে বলা রয়েছে। তো এই সেন্সাস গৃহ আর বাড়ির নম্বর নিয়ে একটা ভুল ধারণা আপনাদের মধ্যে ছিল, সেটা আপনাদেরকে বললাম। এবার হচ্ছে সেলফ এনুমারেশন কেউ যদি করে থাকে, তাদের কাছ থেকে আপনি পরিবারের স্বগণনা সম্পন্ন হচ্ছে কিনা সেটা নিন। যদি পরিবারটি স্বগণনা সম্পন্ন করে থাকে তবে হ্যাঁ নির্বাচন করতে হবে, এবং এরপর প্রশ্ন 7 সেন্সাস গৃহের ব্যবহার পূরণ করতে যদি দুটি বিকল্প বাসগৃহ না বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার করা হচ্ছে, আপনি যখন পরিবারটি গণনা সম্পন্ন করেছে হ্যাঁ, তখন আপনার সামনে দুটি বিকল্প অপশান আসবে প্রশ্ন নম্বর 7-এ, বাসগৃহ না বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার। প্রশ্ন 9 পরিবার সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে আসবে, উত্তরদাতার কাছ থেকে স্বগণনা আইডি গ্রহণ করে নির্দিষ্ট বক্সে নথিভুক্ত করতে হবে। স্বগণনা আইডি উপলব্ধ করা স্বগণনা আইডি এর সঙ্গে মিলে যায় তবে পরিবারটির তথ্য মোবাইল অ্যাপে প্রদর্শিত হবে। তথ্য সঠিক না ভুল তার উপর নির্ভর করে গণনাকারী তার অ্যাকসেপ্ট ও সাবমিট অথবা এডিট করতে হবে। যদি পরিবারটি স্বগণনা সম্পন্ন না করে থাকে তবে গণনাকারীকে না নির্বাচন করতে হবে এবং মোবাইল অ্যাপে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে হবে। এই হচ্ছে প্রধানত বিষয়। নেক্সট ভিডিওতে আপনারা মেঝে কীভাবে ঠিক করবেন, দেওয়াল কীভাবে ঠিক করবেন, ছাদ কীভাবে ঠিক করবেন, তো এই সংক্রান্ত প্রায় 17টি প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের আসবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।